আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূর এবং কাছ থেকে যারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে দর্শক আপনাদের জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين قال يا موسى اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما
من الشاكرين فخذ ما آتيتك وكن من الشاكرين صدق الله العلي العظيم দর্শক, মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনলাম। এ পর্যায়ে রয়েছে দৈনন্দিন বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয়টি হচ্ছে কদর, অর্থাৎ আমরা 20তম রমজান শেষ করে লাইলাতুল কদরে প্রবেশ করব। এই জন্য আমরা বিষয়টি আজকে গুরুত্বপূর্ণ মনে করেই নির্ধারণ করেছি, লাইলাতুল কদর। আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে আমরা মেহমান করে নিয়ে এসেছি। আসুন প্রথমেই আপনাদেরকে আমাদের মেহমানদের সাথে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন মুফতি ফজলুল্লাহ ফয়েজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর রয়েছেন আরেকজন উদীয়মান আলেমে দ্বীন, জনাব মুফতি বশির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর হচ্ছে বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রজনী। এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রজনী যেই রাত্রিতে আল্লাহ পাক নাজিল করেছেন গোটা মানব জাতির জন্য হেদায়েতের পাথেয় মহাগ্রন্থ কোরআনুল কারীম। এই জন্য এই লাইলাতুল কদর নামটাই হয়েছে লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী, সম্মানিত রজনী, ভাগ্যের রজনী, অসংখ্য ভূষিত হয়েছে এই রাত্রকে। অতএব সেই রাত্র নিয়ে আমরা আলোচনা করব, এই রাতের মর্যাদা, এই রাতের আমল এবং এই রাতের ফজিলত নিয়ে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমি চলে যাচ্ছি জনাব মাওলানা মুফতি ফজলুল্লাহ ফয়েজি সাহেবের কাছে। যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আল্লাহ পাক এর মর্যাদা কি বিন্যস্ত করেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত রমাদান, এবং রমাদানের ভিতরে আরেক অফুরন্ত নিয়ামত হলো লাইলাতুল কদর। এবং লাইলাতুল কদর এর মর্যাদা কত বেশি, এই জন্য কোরআনে কারীম নিজেই সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কদর এবং মুবারাক এই দুইটা শব্দ ব্যবহার করেছেন। এই সূরার মধ্যে এই রাতের নাম দিয়েছেন লাইলাতুল কদর, ভাগ্য রজনী, সম্মানিত রজনী, মহিমান্বিত রজনী। আবার যদি আপনি দেখেন সূরা আদ-দুখানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একই সুরে কথা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, বরকতপূর্ণ এক রাত। মহান প্রভু যিনি এই রাতের ঘোষণা দিয়েছেন বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কদর, তাহলে মহান স্রষ্টার পক্ষ থেকেই তো এই ঘোষণা, তাহলে যিনি যত বড় তার ঘোষণা তত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আবার এখানে আমাদের জন্য একটা চমৎকার একটা, যারা নাকি শিক্ষকতার পেশায় আছেন, প্রশ্ন উত্তরের মাধ্যমে ছাত্রীকে শিক্ষার্থীদেরকে বোঝানোর যে এক অপূর্ব নিয়ম। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে মানব জাতির সংবিধান। আজকে আমরা সংবিধান এই সংশোধনের কথা বলি। আল্লাহ তো এমন এক সংবিধান দিয়েছেন যে সংবিধানের কোনো সংস্কার কখনো প্রয়োজন হবে না। এই জন্য এই রাতে আল্লাহ এই কোরআন নামক সংবিধান নাজিল করে দিয়েছেন। এবং এই কোরআন কেন নাজিল করেছেন এটাও কিন্তু অন্য আয়াতে বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাহ কোরআনে বাঁকে বাঁকে বলেছেন। এরপরে দেখেন আল্লাহ কত চমৎকার বলেছেন। আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী
আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কি, এর মর্যাদা কি, এটা কত দামি? আল্লাহ প্রশ্ন করেছেন, আবার আল্লাহ নিজেই উত্তর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস হয়। এর চাইতে সমান বলে, এর চাইতে কত বেশি তা বলার উত্তম বলেছেন, সুপারলিভ ডিগ্রি। জি। তারপরে আল্লাহ বলেন, জানো কেন এই রাতের মর্যাদা এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, যে আমার অসংখ্য রহমতের ফেরেশতারা এই রাতে ইবাদতকারীদের জন্য নাজিল হয়। মুহতারাম, আবারও আসবো ইনশাআল্লাহ। যাচ্ছি মাওলানা মুফতি বশির আহমদ সাহেবের কাছে। লাইলাতুল কদর, অল্প কথায় আমরা অনেক ভারী কথা জানলাম যে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কথা তো আর নয়। ব্যাখ্যা দিলে অসংখ্য ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু আল্লাহ যেখানে বলে দিয়েছেন যে লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী, এ ব্যাপারে লাইলাতুল কদরের এই মুহূর্তে যদি এর আমল সম্পর্কে, যে এই মহিমান্বিত রজনী আমরা পেলাম, এর ফোকাসটা কি? এই লাইলাতুল কদরকে আল্লাহ কেন এত মর্যাদাবান বললেন যে 1000 মাসের থেকে অগণিত উত্তম? এই যে খয়র শব্দ যেটা বলেছেন, সুপারলেটিভ ডিগ্রি, সবচাইতে খয়র বোঝানোর জন্য, উত্তম বোঝানোর জন্য, শ্রেষ্ঠ বোঝানোর চেয়ে এর চাইতে শ্রেষ্ঠ শব্দ আর নাই। সেই শব্দ দিয়ে আল্লাহ বললেন এর চাইতেও এত এত শ্রেষ্ঠ। এই যে মর্যাদা দিল, এর মূল ফোকাসটা কি এবং এটার আমলটা কি, আপনি যদি সংক্ষেপে বলেন। লাইলাতুল কদর হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য একটা অগণিত নিয়ামতের মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত। যেভাবে রমাদানুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করেছেন, অন্য অন্য মাসে অন্য অন্য সময় যদি আমরা একবার সুবহানাল্লাহ পড়ি, একবারই সব আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু রমাদানুল কারীমে যদি আমরা একবার সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। একইভাবে যদি আমরা কেউ একটা নফল ইবাদত করি, এই রমজান সারা নফল ইবাদতটা, এখানে আমি একটু যোগ করতে চাই আপনার সাথে, যে 70 গুণ আসলে একটা দুর্বল হাদিসের রওয়ায়াত পাওয়া যায়, কিন্তু মূলত যেই রমজানের ফজিলা সম্পর্কে অসংখ্য হাদিসগুলো আছে, একটা নফলকে ফরজের সমান সওয়াব দান করা হয়, হ্যাঁ, অগণিত সওয়াব দান করা হয়। তাহলে এই জন্য রমাদানের আমলটা শুধু 70 গুণ নয়, অগণিত। এমনিই তো হাদিস আছে, নেক বান্দার আদম সন্তানের প্রত্যেকটি আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। তা 700 গুণ, তাহলে রমাদানে সেটা অত 70 গুণ যদি হয়, কত হয়ে যায়? এই জন্য এটা অগণিত সওয়াব হবে। এই শুধু 70 গুণ, এটা আমরা একটা রেওয়াজ পরিণত করছি। শুনবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ, তবে একটা বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটা বিরতি নিয়ে। দর্শক, বিরতির থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসার্চ গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে। প্রিয় দর্শক, আলোচনা চলতেছে লাইলাতুল কদর নিয়ে। জি, এরপরে যদি আপনার কাছে জানতে চাই যে এই লাইলাতুল কদর এত মর্যাদা এবং কোরআনের কারণে, তাহলে এই লাইলাতুল কদরটাকে আবার পালন করার জন্য উম্মাদেরকে এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ এই রাতে আবার বোনাস দিচ্ছেন। আপনি যে বোনাসের কথা বলছেন, তাহলে ইবাদতের যে বোনাস, লাইলাতুল কদরকে গ্রহণ করার মাধ্যমে আমাদের জন্য যে লাভ, এই বিষয়টি যদি আপনি একটু বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যারা এই কদর রজনীতে যারা ইবাদত করবে, আল্লাহ তাদের পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞেস করেছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ, এই কদরটা আমরা কিভাবে তালাশ করব? তখন আল্লাহর হাবিব বলেছিলেন, রমজানের শেষ দশকে তোমরা এই কদরকে তালাশ করো। 21, 23, 25, এরপরে 27, 29 এই সমস্ত রাত্রিগুলোতে। এই হাদিসের ভিতরে তো 10টি রজনীর কথাই বলা হয়েছে, এরপরে আবার খাস করে উইতির বলা হয়েছে। উইতির বলা হয়েছে, বেজর রজনী তোমরা তালাশ করো। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে তোমরা, হাদিসের মধ্যে এরকমও ব্যাখ্যা পাওয়া যায় যে শেষ 10 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতের জন্য নামতেন। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা এই জন্যই বলা হয়েছে যাতে করে আমাদের গুরুত্বটা সেই পরিমাণ থাকে। আমরা কোনো কাজ করার জন্য আমরা কি বলি, যে শক্ত করে বেঁধে নিই, শক্ত করে আমরা বেঁধে নিই, যে আমরা ভালো করে কাজটা করব, প্রতিজ্ঞা করি, হিম্মত করি, সাহস শক্তি আমরা যোগাই, বাচ্চাদেরকে আমরা বলি। তো এই জন্য
দেখা যে যায় কোনো যে কাজ করতে গেলে দেখবেন যে যারা দিন মজুরি, জি। কুলি মজুরি বা ঠেলাগাড়ি তারা দেখবেন যে ওই বোঝা নেওয়ার আগে মাজা কোমরে শক্ত করে শক্ত, বাঁধে, সমস্যা। যাতে ঢিল না হয়ে যায়। ঢিল না হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাহাবীদেরকে শিক্ষা দিতেন যে তোমরা এমন ভাবে এই কদরকে তোমরা গুরুত্ব দিবে এবং শেষ 10 দিন এত বেশি তোমরা ইবাদত করবে যাতে করে তোমরা এই লাইলাতুল কদর তোমরা পেয়ে যাও, এবং এই লাইলাতুল কদর যদি তোমরা ইবাদত করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজার মাস চাইতে এই রাত্রিকে আল্লাহ তাআলা আপনাকে উত্তম অসংখ্য করেছেন। ধন্যবাদ যে এই লাইলাতুল কদরের ফজিলত আপনি আরো দুই একটি হাদিস দিয়ে বলে এরপরে এই লাইলাতুল কদরের মূল আমাদের যে ফজিলতটাও আছে সেটাও বলে দেন। জি ইনশাআল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি এই রজনীতে অসংখ্য রহমতের ফেরেশতা এবং জিবরাইলকে এবং অন্যান্য হাদিসের মধ্যে এসেছে মিকাইল এবং অন্যান্য বড় ফেরেশতাদের তত্ত্বাবধানে ফেরেশতার দলকে দলে দলে আল্লাহ দুনিয়া দেবেন। এবং একটা হাদিস আমার মনে পড়ে গেল, ইদা কানাত লাইলাতুল কদরে নাযালা বিহি জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাইদিন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা। যে হাদিসের মধ্যে এসেছে যখন কদরের রাত এসে যায় আল্লাহ তাআলা জিবরাইল এবং অসংখ্য ফেরেশতাদেরকে দলে দলে পাঠান, এবং আমরা তো ফেরেশতাদেরকে দেখতে পাই না কিন্তু ওনারা দেখতে পায়, এবং যারা বসা অবস্থায় দণ্ডায়মান অবস্থায় ইবাদতে আত্মনিয়োগ করে যারা তাদের সাথে মুসাফাহ করে এমন হাদিস এসেছে। এবং এই রাত্রে আমরা কি কি ইবাদত করতে পারি দর্শক শ্রোতা বলবো যে যেহেতু আপনি যদি দুনিয়ার দৃষ্টিতেও যদি আমরা কোনো একটা ব্যবসায় যদি এমন লাভ পাই যে 1 টাকায় 1000 টাকার চাইতে বেশি, তাহলে আপনি কি পরিমাণ ব্যতিব্যস্ত হয়ে পড়বেন। জি, ঠিক তেমনইভাবে আখিরাত, কিন্তু আমরা তো আজকে পুরো দৃশ্যপটটা পরিবর্তন করে দিয়েছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই জন্য এই রাতে আমরা আমল করব এবং এই কথা মনে মনে স্থির করে নিব যে হইতে পারে আগামী বছর আমি এই লাইলাতুল কদর নাও পেতে পারি, আমার জীবনের শেষ। কেউ যদি এই ভাবনা নিয়ে যদি লাইলাতুল কদরকে তালাশ করে শেষ দশকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আরহামুর রাহিমিন। আর কারো জীবনে যদি একটা লাইলাতুল কদর যদি তার ভাগ্যে জুটে যায়, এই জন্য আমরা ফরজ নামাজ, ইশার সালাত, মাগরিবের সালাত, এবং আমরা আরেকটি গুরুত্ব আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো যে মাগরিব থেকে এশার সময়টা অনেকে মনে করে যে এশার নামাজের পরে শুরু করব, কিন্তু রাত তো শুরু হয় মাগরিবের পর থেকে। এই জন্য আমরা সময় একটি সেকেন্ডও যেন সময় নষ্ট না হয়, কারণ ইবাদতে আমার পুঁজি সব কিছু থেকে যাবে, আমার পরনের পোশাকটাও আমার আপনজনরাই খুলে নেবে। কাজেই আমরা রাতের শুরু থেকে আমরা ইবাদত বন্দেগী, ফরজ নামাজ, তার সালাতুত তারাবি, তারপরে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, এবং শেষ রজনীতে আমরা যদি তাহাজ্জুদ, রমজান তো সুবর্ণ সুযোগ, বিশেষ করে তাওবা। তাওবা তো অবশ্যই আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ হয়, এবং এই তাওবার মাধ্যমে তাওবাতান নাসুহা, এবং শেষ রাতে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া যেন আর কোনো গুনাহের কাজ না করে, যে তওবার যে এই কদরে আমাকে নিষ্পাপ করে দেয়, আমি যেন আর কোনো কবিরা গুনার মধ্যে না যাই। আর লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, আল্লাহর কাছে মাপ চাবো, এই বলে যে কোরআন ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ যেই কোরআনের কারণে তুমি রমজান মাস লাইলাতুল কদরকে মহিমান্বিত করলে, সেই কোরআনময় জীবন যেন আমরা পেয়ে যেতে পারি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্ত সময় সুন্দর আলোচনার জন্য। দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। লাইলাতুল কদর এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, কোরআনের আয়াত তো রয়েছে, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক কথা চলে আসবে, অল্প সময়ের ভিতরে সম্ভব না। কিন্তু অল্প কথায় সামারি করে আমাদের আলোচকরা বলে দিয়েছেন যে আল্লাহ এটাকে মর্যাদাবান্বিত করেছেন, আর এই মর্যাদার মূল কারণ হচ্ছে কোরআনুল কারীম। গোটা রমজান মাসের এত মর্যাদা, জান্নাতের দরজা খুলে যায়, আসমানের দরজা খুলে, রহমতের দরজা খুলে, বরকতের দরজা খুলে, আল্লাহ অসংখ্য বান্দাদেরকে প্রতিদিন ক্ষমা করতে থাকেন, জাহান্নামের দরজা বন্ধ করেন, শয়তানকে বদ্ধ করলেন কোরআনের সম্মানে। সেই কোরআন এসেছে এই রাত্রিতে, এই রাতের মর্যাদা অসংখ্য গুণ বেড়ে গিয়েছে। সেই কোরআনকে ছেড়ে দিয়ে যদি আমরা মর্যাদা তালাশ করি, তাহলে ব্যাপারটা এমন যে মরুভূমিতে যাই আমি পানি তালাশ করার মতো অবস্থা হবে। এজন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরে যদি আমরা রমজানকে কাজে লাগাই, সমস্ত ইবাদত কাজে লাগাই, লাইলাতুল কদরের ইবাদতকে যদি আমরা কাজে লাগাই, অবশ্যই আমরা ভাগ্যবান হব। যেহেতু রাতটাই হচ্ছে ভাগ্যের রজনী, আমরা ভাগ্যবান হতে পারবো, আমাদের ভাগ্যটা সুপ্রসন্ন হবে দুনিয়া এবং
এবং আখিরাতে। আসুন এই আহ্বান রেখে লাইলাতুল কদর যেন আমাদের সকলের নসিবে হয়, এই দোয়া করে আজকের মতো বিদায় নেব।